আপনার অজু থাকুক আর না থাকুক, আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটা 5 বার পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে অঢাল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আমরা কে না চাই যে আমাদের একটু সম্পদ হোক, আমরা একটু ধনী হই, আমরা লাইফে একটু সাকসেসফুল ম্যান হই। আমরা কিন্তু সবাই চাই, প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা চাই যে আমরা একটু ধনী হই। অনেকে আছে, হুজুর অনেক কিছু করতেছি বাট কোনো ডেভেলপ করতে পারতেছি না বা উন্নতি করতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি, অথবা অনেক ভালো পড়াশোনা করেছি লাইফে, অনেক পড়াশোনা করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো উন্নতি করতে পারতেছি না, অর্থ সম্পদ হচ্ছে না, বা আসলেও সেগুলো ধরে রাখতে পারতেছি না, সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের কাছে এরকম অভিযোগ যে হুজুর কীভাবে একটু ধনী হওয়া যায়, কীভাবে একটু টাকা পয়সার মালিক হওয়া যায়। কেননা এই দুনিয়াতে চলতে গেলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে। সুতরাং আপনি যদি ঘুম থেকে উঠেই, আপনার অজু থাকুক আর না থাকুক এটা কোনো বিষয় না, ঘুম থেকে উঠে আপনি যদি এই দোয়াটা 5 বার করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে অঢাল সম্পদের মালিক বানিয়ে দেবেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। এই দোয়াটা 5 বার পাঠ করবেন। যদি পারেন আগে পরে দরুদ পাঠ করে নিন। এই দোয়াটা 5 বার পরে ঘুম থেকে উঠে আমরা ফোন হাতে নেব না। অনেকে আছে ঘুম থেকে উঠেই আগে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকবে, ইনস্টাগ্রামে ঢুকবে, টিকটকে ঢুকবে, ঢুকে তারা স্ক্রল করবে। এগুলো না করে আমরা ঘুম থেকে উঠেই, অজু থাকুক আর না থাকুক এটা কোনো বিষয় না, ঘুম থেকে উঠে এই দোয়াটা 5 বার পাঠ করবো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে অঢাল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনি বিশেষ করে আমলটা বেশি দিন না, জাস্ট আপনি কিছুদিন কন্টিনিউ করেন, দেখা যায় যে 10 দিন 15 দিন বা একটু কিছুদিন কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্পদ দান করবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন।